আমি এবার এগোই মেসোমশাই, নইলে আবার ফিরতে পারবো না। ওমা, ও কি কথা বাবা? দুপুরে ভোগ না খাইয়ে তোমায় যেতে দি কি করে? হ্যাঁ, গিন্নি একদম সঠিক কথা বলেছে। শোনো অমূল্য, কাল রাধা মাধবের পদযাত্রা বেরোবে, তুমি আজ আমার অতিথিশালায় থাকবে। আজ তোমাকে কিন্তু ফিরতে হবে না। হ্যাঁ, আসলে মেসোমশাই, আমি তো কোনো অতিরিক্ত পোশাক আনিনি। তাতে কি, তাঁতির ঘরে আমার ছেলেদের পোশাক বানাতে দেওয়াই থাকে, সেখান থেকে না হয় এক প্রস্থ আনিয়ে দেব। আমার বড় খোকার পোশাক তোমার হবে কিনা ঠিক ঠাউর করতে পারছি না, তবে আমার ছোট খোকার শার্ট প্যান্ট তোমার হয়ে যাবে। জানো তো বাবা, আমার ছোট খোকাও তোমার মতো কলকাতার কলেজে পড়ে, ছেলে আমার খুব বিদ্বান। প্যান্ট শার্টই পরতে হবে তার কি কোনো মানে আছে মাসিমা? আমাদের ঐতিহ্য, আমাদের এই খাদির পাঞ্জাবি, এমন পোশাকের কিন্তু জুড়ি মেলা ভার। আসার পথে দেখেছি এ গ্রামে ভারী সুন্দর তাঁতিদের ঘর আছে, সেখান থেকে এক সেট না হয় কিনে আনছি। এই সুযোগে গ্রামখানাও দেখা হয়ে যাবে। আর সত্যি বলতে কি, একদিনের জন্য জামা কাপড় কেনারই বা কি দরকার? মেসোমশাইয়ের পুরনো এক সেট জামা দিয়ে দিন না, আমি পরে নিচ্ছি। ছি ছি, তুমি ভদ্রবাড়ির ছেলে, ব্যবহার করে জিনিস পরবে কেন? নতুন আনিয়ে দিই। কেন পড়তে পারবো না মাসিমা? পিতৃপ্রতিম মানুষের জামা পরতে পারা তো সৌভাগ্য। যে দেশে দুবেলা অন্নের জন্য মানুষ হাহাকার করছে, সে দেশে একদিনের জন্য জামা কেনা কি বিলাসিতা নয় মাসিমা? বাহ বাহ, ব্যাস, সব বন্দোবস্ত হয়ে গেল। তাহলে আজকে রাত্রে আপনি এই বাড়িতে থাকছেন। অমূল্যবাবু, চলুন আজকে আপনাকে আমাদের মহামায়া গ্রামখানা ঘুরিয়ে আনি। কিন্তু আমার যে একখানা শর্ত আছে ভাই। চলুন নয় চলো, আর বাবু নয় দাদা, এই দুটো বদলালেই কিন্তু যেতে পারি। ঠিক আছে, চলো দাদা। কিরে অনাথ, তুইও চল। না, আমার কাজ আছে। ও আচ্ছা, চলো। বুঝলে গিন্নি, ছোট খোকাকে যখন শহরে পড়তে পাঠিয়েছিলাম, তখন মনের মধ্যে একটা আশা ছিল যে ছোট খোকা প্রকৃত মানুষ হয়ে ফিরবে, কিন্তু ফিরল একটা কিম্বুত হয়ে। এই অমূল্য ছেলেটার সঙ্গে কথা বলে বড় আপন লাগলো। দেখুন, আপনার জীবনে যাই সমস্যা থাকুক না কেন, জীবন যে কোনো সমস্যার চেয়ে অনেক বেশি দামি। দয়া করে এভাবে জলে ডুবে নিজেকে শেষ করে দেবেন না। ও, আপনি ভাবছিলেন বুঝি আমি মরতে যাচ্ছিলাম? যাচ্ছিলেনই তো, তখন থেকে তো পেছনে দাঁড়িয়ে শুনছিলাম যে ঠাকুরকে বলছিলেন যে এই জীবন রেখে লাভ কি, তুলে নাও। কি এসব বলেননি? বলি, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আরে বিধবা মেয়ে মানুষ তো দিনরাত এসব কথাই বলে, তার মানে কি সে সবসময় মরতে যায়? আপনি কে বলুন তো? কোন সাহসে আপনি বিধবাকে এভাবে ছুঁয়ে দিলেন? মার্জনা করবেন, আমি কেবলমাত্র আপনাকে বাঁচানোর জন্য স্পর্শ করে ফেলি। তবুও আমি আপনার অচেনা। মানছি কাজটা অনুচিত হয়েছে আমার, সম্ভব হলে আমায় ক্ষমা করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন মানুষের বৈধব্য ধর্ম কোনোদিন তার জীবনের চেয়ে বেশি দামি হতে পারে না। হে রাধা মাধব, আমার এরকম কেন হচ্ছে? আমি তো আগে কখনো নিজ ধর্ম থেকে বিচ্যুত হইনি, তাহলে আজ কেন বারবার? হরি দিদি। হ্যাঁ, কে? ও তুই, বল। ও মা, এইভাবে ঘাবড়ে গেলে কেন? আমি তো সেটা দেখতেই পাচ্ছি, বল কি বলবি? এই নাও, তোমার জন্য প্রসাদ এনেছিল, রেখে যা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।